একজন বাবা মা সবসময় চিন্তা করে মেয়েকে যদি একজন ভালো ধার্মিক লোকের হাতে উঠিয়ে দেওয়া যায় তাহলে মনে হয় অনেকটা জীবন ভালো কাটবে। কিন্তু সেই মেয়েটাকে ছোট কাল থেকে কিভাবে লালন পালন করছে সেটা কিন্তু তাদের মাথায় নেই, শুধু একজন ধার্মিক লোকের হাতে উঠিয়ে দিতে যাচ্ছে, কিন্তু পরে যে কি হবে সেটা ওদের মাথায় নেই। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব কি অবস্থা সবার। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এত ব্যস্ততা একটু সময় খুঁজে বের করতে পারছি না যে একটু ভিডিও তৈরি করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। একজন বাবা মা একটা মেয়ে সন্তান যখন জন্ম হয় তখনই ভাবতে থাকে যদি একজন ভালো ধার্মিক লোকের হাতে উঠিয়ে দিতে পারি তাহলে আমার মেয়েটার জীবন অনেক ভালো হবে। কিন্তু সেই মেয়েটাকে যখন ছোট থেকে বড় করে তখন হচ্ছে বিভিন্ন আনন্দ উল্লাস আয়োজন, বিভিন্ন গান মিউজিকের সাথে বড় করে ফেলে। তখন বলে ছোট আছে এখন করুক, বড় হলে সবকিছু ঠিক হয়ে যাবে। লাইফে অন্যদের কথা না বলে আমার কথাই বলি। আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে প্রাইমারি স্কুলে লেখাপড়া করি। আমার বাড়ির পাশে হচ্ছে প্রাইমারি স্কুল। আমার যেহেতু গলার সুর অনেক সুন্দর তাই স্যারেরা সবসময় আমাকে দিয়ে অনেক গান করাতো মিউজিকের সাথে। একেবারে শিশু শ্রেণী থেকে ক্লাস 5 পর্যন্ত শুধু গান মিউজিকের সাথে বড় হয়েছি। যে কোনো অনুষ্ঠান আয়োজনে আমাকে নিয়ে যেত। অনেক পুরস্কারও আমার গানের বিভিন্ন মিউজিক, যেহেতু আমি কখনো নাচ করতাম না কিন্তু অনেক গানের পুরস্কার আছে। তারপর চলে যাই হাই স্কুল জীবনে, ওখানে আমাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করানো হয়। ক্লাস 6 যখন ভর্তি হয়ে যায় ওখানে যাওয়ার পর তেমন প্রবলেম হয় না, যেহেতু সমস্ত সহপাঠীরা ছিল একই স্কুলে লেখাপড়া করছি, একসাথে যে সবাই একসাথে ভর্তি হয়েছি। এদিকে হলো কি ওখানে যাওয়ার পর কিছু বান্ধবীরা ফজুরকে বলে দিচ্ছে কারিমা খুব ভালো গান পারে, অনেক সুন্দর কণ্ঠ ওর। উঠে পড়লো সেখানে আরেক সমস্যা, যে কোনো জায়গায় অনুষ্ঠান হয় আমাকে নিয়ে যায় গান গাওয়ার জন্য। যেহেতু মাদ্রাসা থেকে অনুষ্ঠানগুলো হয় ওখানে মিউজিক থাকে না, শুধু খালি গলায় গাইতে হয়। 6 থেকে ক্লাস 10 পর্যন্ত শুধু বিভিন্ন জায়গায়, পুরা গাজীপুরে বিভিন্ন জায়গায় যেখানে অনুষ্ঠান হতো নিয়ে যেত আমাকে গান গাওয়ার জন্য। ইসলামী যে কোনো অনুষ্ঠান হতো ওখানে নিয়ে যেত। গানের মধ্যে বেশিরভাগই থাকতো ইসলামী সঙ্গীত আর হচ্ছে দেশাত্মবোধক গান আর পল্লীগীতি গান, চাই এভাবে চলছে। তারপর চলে যায় কলেজ লাইফে, যখন আলেমে ভর্তি হয়ে যায় ওখানে যাওয়ার পর আরেকটা লাইফ শুরু হয়ে যায়। ওখানে যাওয়ার পর নতুন এক বান্ধবী হয় যার হচ্ছে প্রচুর টাকা পয়সা, বাবা মায়ের নিজেদের গাড়িও আছে, যখন যেদিকে ফোন করে ওদিকে চলে যাওয়া যায়। শুরু হলো আরেকটা জীবন, ঘোরাফেরা আর হাই উল্লাস করেই চলছিল আমাদের জীবন, যেহেতু আমরা যখন যেখানে ইচ্ছে হতো সেখানেই চলে যেতাম। যাক, আলিমে ভালো একটা রেজাল্ট করে পাশ করে ফেলি, পরে হয়ে গেল বিয়ে দিয়ে দিবে। বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে সবকিছু ওকে হওয়ার পর জানতে পারলাম হাজবেন্ডের হচ্ছে ক্যান্সার। বিয়ের কিছুদিন আগে জানতে পারা গেল। শুরু হয়ে যাচ্ছে আরেকটা যুদ্ধ। যাক, ক্যান্সারের রোগীকে বিয়ে করে নিলাম। বিয়ে করার পরেই শ্বশুর বাড়ি যাওয়ার পর কিছুদিন ভালোই ছিল, কিন্তু মাসেকখানে পরেই ওই বাড়ির কিছু লোক কিছু পক্ষে কিছু বিপক্ষে। ও যখন এই বিষয়গুলো দেখতে পেল তখন বারবার বলতেছিল তুমি এখানে থাকতে পারবা না, আমার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তুমি এখানে কখনো থাকতে পারবা না। আর একটা যুদ্ধ শুরু হয়ে গেল, কিভাবে গুছাতে হবে কোথায় থাকতে হবে সেই চিন্তা। তো খুব তাড়াতাড়ি একটা গুছানো ব্যবস্থা হয়ে যায় যে থাকা যায়, কারো উপর নির্ভরশীল না হতে হয়। এভাবে চলছে জীবন যুদ্ধ। পরবর্তী গল্প অন্য ভিডিওতে বলে যাব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।